ছিল, কিন্তু ওই ভারত সরকার একটা দমন পীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এতে ভারতবর্ষের যে ছাত্র জনতা তারা দমে যায়নি। সর্বশেষ ওই যে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছে। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনের যে সৌন্দর্য আমরা 2 বছর আগে জুলাই বাংলাদেশে দেখেছিলাম, সেই একই রকম আরেকটা জুলাই আজ দিল্লির বুকে নেমে এসেছে। ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার ছাত্র তারা শুধু এখন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, তারা ওই যে ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী তার পদত্যাগ চাচ্ছে, তারা বিজেপি সরকারের পদত্যাগ চাচ্ছে। বিজেপি সরকারের পদত্যাগের দাবিতে ভারতবর্ষ জুড়ে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমরা ভারতবর্ষের ছাত্রদের পাশে অভয় দিয়ে বলতে চাই, আমরা যখন জুলাইয়ের গণ অভ্যুত্থান করেছিলাম তখন দেখেছি যে ভারতবর্ষের বীর জনতা আমাদের জুলাইয়ের আন্দোলনে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সমর্থন দিয়েছিল। ফলে বন্ধুগণ, আজকে আমরা এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, ভারতবর্ষের শাসক গোষ্ঠী এবং ভারতের জনগণ আলাদা। আজকে ভারতবর্ষের যে শাসক গোষ্ঠী তারা হচ্ছে আজকে এই দক্ষিণ এশিয়ায় একটা কি বলবো আধিপত্য তৈরি করার জন্য ওই নেপালে, ওই বাংলাদেশে ভারতের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আমরা লড়ছি। ফলে ওই যে আধিপত্যবাদী ভারত সরকারের যে নীতি, তার বিরুদ্ধে ভারতের জনগণ যৌথভাবে লড়াই করবে। ফলে বন্ধুগণ, ভারতবর্ষের জনগণের যে লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক ছাত্রজোট সংহতি জ্ঞাপন করছি। তাদের লড়াই যতদিন চলবে আমরাও তাদের পাশে থেকে সাহস জুগিয়ে, সমর্থন জুগিয়ে এই লড়াইকে এগিয়ে নেব। এই কথা বলে আমরা আমাদের যে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা যে মশাল মিছিল, সেই কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।